বগুড়ায় এবারে আমন ধানের ফলন বেশ ভালো বলছেন চাষিরা। লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে কৃষি বিভাগ। এই নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আব্দুস সালাম বাবু। আমরা বাবুকে দেখতে পাচ্ছি। বাবু, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই ভারী বর্ষণ বা বন্যা যাই বলেন, সেখানে কিন্তু অন্যান্য ফলনের বেশ ক্ষতি হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি আমন ধানের ফলন ভালো হচ্ছে। তো চাষিরা কি বলছেন এই বিষয়ে? নাফিসা, এবারে কিন্তু আমনের ফলন বেশ ভালো হবে এবং বাম্পার ফলনের প্রত্যাশা করছে চাষিরা, পাশাপাশি কৃষি বিভাগও। আমরা দেখেছি যে বন্যা হলেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সারেগান্ধীর চরাঞ্চলের চাষিরা, তবে অন্যান্য উপজেলায় আমনের ফসল একেবারে বলতে গেলে ধানের যে গাছ ফুলে ফেপে উঠেছে এবং তাজা হয়েছে, হৃষ্টপুষ্ট যেটাকে বলা হয়। এবং এখন পর্যন্ত ধানের জমিতে বেশ পানিও রয়েছে। বর্ষার পানির উপর নির্ভর করেই কিন্তু প্রতি বছর আমনের চাষ হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। বগুড়া জেলায় চলতি মৌসুমে 1,83,490 হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে, যেখান থেকে 5,98,316 মেট্রিক টন চাল উৎপাদন হবে এবং ধান আকারে যেটা হবে প্রায় 9 লাখ মেট্রিক টন। সাম্প্রতিক বৃষ্টিতে কিন্তু জমিতে পানি জমে রয়েছে এবং যার কারণে আমনের ক্ষেত এখন ফুলে ফেপে উঠেছে। সব মিলিয়ে বগুড়ায় আমন ধান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রোপণ করা হয় এবং নভেম্বর ডিসেম্বর মাসেই কিন্তু ফসল উঠবে কৃষকের ঘরে এবং বাম্পার ফলনের প্রত্যাশা করছে বগুড়ার চাষিরা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে নাফিসা।